আসসালামু আলাইকুম। যারা এসএসসি ২৭ এবং ২৮ আছো তোমরা অনেকেই এখন আমাদের কাছে একটা কমপ্লেইন জানাচ্ছ। সেটা হচ্ছে ভাইয়া ফিজিক্স প্র্যাকটিস করি। কিন্তু তাও পরীক্ষার হলে ফিজিক্সের নাম্বার আসে না। সো আজকে আমরা ক্র্যাক করব যে এত পড়ার পরও, এত প্র্যাকটিসের পরও কি জিনিসটা না করার কারণে আসলেই তোমার ফিজিক্সে নাম্বার আসতেছে না। ১ম দেখো পয়েন্টটা আমি লিখছি ক এবং খ যে মার্কসের কোয়েশ্চেনগুলো আছে এখানে ফোকাস না করা। তোমাদের এখন যদি আমি ৩ থেকে ৪ জনকে এখানে সামনে দাঁড় করাই, ২ থেকে ৩ জন দেখবা সিকিউতে এটলিস্ট ৪০ বা ৫০ এর মধ্যে ৮০ থেকে ৭০% মার্কস পাইছে। দেখবা। কিন্তু কথা হচ্ছে যে বাকি যে নাম্বার পায় নাই, এই যে ৩০ বা ২০% নাম্বার পায় নাই, না পারার কারণ হচ্ছে তারা ক আর খ অ্যান্সার করে নাই। তোমরা নরমাল একটা জিনিস ভাবো যে ভাইয়া ক খ এর জন্য আমাকে ক খ এর জন্য মুখস্থ করতে হয়। এটা পার্শিয়াল সত্য আবার সত্যও না। তোমাকে কয়ের জন্য মুখস্থ করতে হবে। কাকে বলে জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু খ আসলে তোমার মুখস্থ করে পার পাওয়ার মতো অবস্থা নাই। আমি বারবার বলি যে তুমি যখন খ অ্যান্সার করতেছো, তুমি একটা গল্প দেখো, তুমি একটা মুভি দেখো, মুভির প্রত্যেকটা পয়েন্ট কি তুমি মাথায় রাখো? না। একটা মুভির কোর যে কনসেপ্ট, কোর যে হচ্ছে টুইস্ট, থ্রিলিং পয়েন্ট, ওগুলো তোমার মাথায় থাকে। সো খটাও ওয়ান কাইন্ড অফ এরকম। খয়ের যে মোরাল স্টোরিগুলো, যে মোরাল বা বেসিক লাইন, এই বেসিক জিনিসটা তোমরা নাও, বুঝো, মাথায় রাখো, দেন তুমি তোমার মতো নিজের মতো করে সেটা ইমপ্লিমেন্ট করো। এই জায়গাটা তোমরা অনেকেই কি করো? ফাম্বেল করো। কেন ফাম্বেল করো? আমি দেখলাম যে তোমাদের অনেকের বই পড়ার প্রতি অ্যাকচুয়ালি কোনো হ্যাবিট নাই। যেমন তোমাদের বয়সে আমাদের ব্যাচের অনেকেই বিভিন্ন গল্পের বই পড়তো, বিভিন্ন রাইটারের, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে জাফর ইকবাল কয়েকজন পড়তো, বাট হুমায়ুন আহমেদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, এদের অনেকের হচ্ছে বইটি মোটামুটি পড়তো। সো আমাদের জন্য একটা সুবিধা কি ছিল যে তুমি যখন সুকুমার রায়, তারপরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে এদের হচ্ছে বইগুলা পড়বা, যে এত বেশি পরিমাণে কমপ্লেক্স থাকে জিনিসগুলা যে স্টোরি আসলে পয়েন্ট টু পয়েন্ট মাথায় রাখা যায় না, বাট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে তুমি একটাকে স্টোরি লাইনটা তুমি হচ্ছে মাথায় রাখতে পারবা। এই জিনিসটাই হচ্ছে আমরা ফিজিক্সে ইমপ্লিমেন্ট করতাম, যে একটা কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ১ থেকে ১.৫ লাইন, ঠিক আছে, ১ থেকে ২ লাইনে। এইবার এই ১ থেকে ১ বা ২ বেসিক লাইনটাকে আমি কিভাবে সাজাচ্ছি সেটা আমরা মোটামুটি পারতাম। এই জিনিসটা তোমরা ফাম্বেল করো। তার মানে কি এখন পড়াশোনা বাদ দিয়ে তুমি গল্পের বই পড়বা? না। তোমাকে এখন ঠান্ডা মাথায় আগে চিন্তা করতে হবে তোমাকে যে কোশ্চেনটা দিছে খতে, এইখানে তোমার বেজ লাইনটা কি আছে। দেখবা ১ থেকে ২ লাইন তোমার বেজ লাইনটা। এই বেজ লাইনটা মাথায় রাখো যে হ্যাঁ, আমার এই জিনিসটা কেন হচ্ছে? এটার কারণে হচ্ছে। এবার এই জিনিসটাকে তুমি তোমার মতো করে সাজায় রাখো। এটা যদি করতে পারো তাহলে খ অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো কিছু না। ক মুখস্থ করতে হয়। সো এইটা যদি তুমি ফোকাস করতে পারো, তুমি নরমালি চিন্তা করো, তোমরা যারা ২৮ ব্যাচ আছো বা ২৭ ব্যাচ আছো, এদের অ্যাকচুয়ালি কি হচ্ছে? তোমার হচ্ছে যদি ৫টা সিকিউ অ্যান্সার করতে হয়, দেখো ঠান্ডা মাথায় দেখো, ৫টা সিকিউ অ্যান্সার করতে হয়। এই ৫টা সিকিউর মধ্যে ক আছে ৫টা, খ আছে আমার ৫টা। তাহলে এখান থেকে ৫ মার্ক, আর এখানে ২ গেলে হচ্ছে ৫ দুগুণা ১০, তার মানে ১৫ মার্ক। একদম হাতে ধরা ১৫ মার্ক তোমার এখানে ক আর খ মিলায় আছে। সো তুমি চিন্তা করো, তুমি যদি সিকিউতে, নরমালি তুমি এমসিকিউতে যদি ২০ও পাও, তুমি সিকিউতে ৪০ প্লাস যদি পাইতে পারো, মোটামুটি তোমার 90-র কাছাকাছি বা 90-র বেশি মার্কস থাকে, বুঝো। এখন তুমি নরমালি চিন্তা করো যে তোমার এই ৫০-এর মধ্যে তুমি এখন কি করলা? সুন্দর মতো এই ৪০-এর মধ্যে তুমি যদি ১৫ তুমি অ্যান্সার করেই ফেলো, দেখো ১৫ যদি অ্যান্সার করে ফেলো, তার মানে বাকি গ আর ঘ দিয়ে এই ৪০ প্লাস পাওয়াটাকে খুব ইজি না? খুবই কিন্তু ইজি। তার মানে এই জিনিসটাই তোমরা ক্যালকুলেট করতে পারো না। ক্যালকুলেট করে দেখো না ভাই। তুমি ৫টা ক, ৫টা খ, ১৫ মার্ক তোমার ছাক্কা, একদম ছাকা মার্ক। নাম্বার কাটার কোনো অপশনই নেই। তুমি যদি সিকিউতে ৪০ এর বেশি মার্কস পাইতে যাও, ১৫ মার্ক যদি আগে থেকে তুমি এনশিওর করো, গ আর ঘ দিয়ে তুমি কি এই ৪০ এ প্লাস তুমি অ্যান্সার করতে পারবা না? আরো বেশি পারবা, ইজিলি পারবা। তার মানে তোমার যদি ইনিশিয়াল টার্গেট থাকে ভাইয়া আমি এ প্লাস পেতে চাই ফিজিক্সে, তাহলে এর থেকে আমার মনে হয় যে শর্টেজ কোনো ওয়ে নাই। তোমরা এ প্লাস পেতে চাইলে তোমরা গ আর ঘ ধুমায় প্র্যাকটিস করো। কিন্তু আমি বলবো এ প্লাস যদি খুব সহজে পেতে চাও, এই ক আর খটা ভালো মতো দেখো। ক খ যদি ভালো মতো দেখো, তোমার এ প্লাস পাওয়াটা খুবই 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 ইজি হয়ে যায়।
ঠিক আছে। তারপরে বার্ন আউট হয়ে পড়া ফিজিক্সে কিভাবে বার্ন আউট হয়, তোমরা এত বেশি পরিমাণে একটা স্পেসিফিক চ্যাপ্টারে তোমরা 10 জায়গায় ক্লাস করো। আমি এই কথা আমি আগেও বলছি যে ভাইয়া 10 জায়গায় ক্লাস করেন, 10টা লাইভ করেন, সেম বেসিক বারবার নিচ্ছেন, এইটার কারণে ওই স্পেসিফিক টপিকের উপর আপনি পুরো ফেড আপ হয়ে যান। আপনার ব্রেন আসলে একই জিনিস বারবার নিতে গিয়ে বোর হয়ে যায়, নিতে পারে না, বার্ন আউট হয়ে যায়। সো এই বার্ন আউট হয়ে যাওয়ার কারণে ফিজিক্সের প্রতি একটা অনীহা তৈরি হয়। আমার কথা হচ্ছে, আপনি স্পেসিফিক যে প্ল্যাটফর্মে ক্লাস করেন না কেন, আপনি সুন্দর মতো যেহেতু করছেন, আপনাকে অ্যাটলিস্ট বেসিক ভালো মতোই দেওয়া হয়েছে। অনলাইনে ভন্ডামি করার অপশন খুবই কম। সো যে প্ল্যাটফর্মে ক্লাস করেন না কেন, ভালো মতো আপনাকে বেসিক দেওয়া হয়েছে। আপনার টার্গেট হচ্ছে ওই বেসিকটাকে হোল্ড করে ম্যাথ সলভিং এর দিকে হাত দেওয়া। তার মানে এই যে বার্ন আউট হয়ে পড়া, এটা তখন আপনি হবেন না। বুঝা গেছে? ওকে। তারপরে এইবার যদি এই যে মনে করেন 26 ব্যাচ, এসএসসি 26, এই 26 ব্যাচের আমি আবার এখানে 5 জনকে দাঁড় করাবো। 5 জনকে দাঁড় করাবো যদি বলি যে ভাইয়া এমসিকিউ 25টার মধ্যে অ্যাটলিস্ট 21 থেকে 22টা দাগাইতে পারবা কে? একদম অথেন্টিক অ্যান্সার দিতে পারবা। খুব কম মানুষে হাত তুলবে এবং অলমোস্ট এই 5 জনের মধ্যেই অ্যাটলিস্ট 3 জন হইলে বলবে যে ভাইয়া এই এমসিকিউ জিনিসটা আসলেই মারাত্মক বাজে। কেন বাজে জানো? এমসিকিউ জিনিসটা আসলে প্র্যাকটিস না করা। আমরা ভাবি যে এক্সামের আগের রাতে আমরা এমসিকিউ দেখবো কতগুলা, এমসিকিউ থেকে 25 মিনিটে 25টা এমসিকিউ দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভিজিবল না। এইটা কেন ভিজিবল না? এমসিকিউতে তোমার ম্যাথ ক্র্যাক করা লাগে, কোশ্চেন বোঝা লাগে, টাইম যায়, কিন্তু 25টা কোশ্চেনের জন্য 25 মিনিট টাইম অনেক ডিফিকাল্ট। সো এখনই তোমাকে কি করতে হবে, তুমি একটা স্পেসিফিক কোনো যখন চ্যাপ্টার, আমি এটা আগেও বলছি বারবার বলতেছি, এখনো বলি, প্রত্যেকটা ক্লাসে বলি যে স্পেসিফিক একটা চ্যাপ্টারটা টপিক করার পরে বোর্ড সিকিউগুলা দেখ। বোর্ড সিকিউগুলা শেষ হলে ওই স্পেসিফিক টপিকের বোর্ডে কি এমসিকিউ আসছে অ্যাটলিস্ট ওগুলা দেখো। তাহলে হবে কি যে তোমার যে বোর্ডে কি টাইপ এমসিকিউ আসতেছে এটা তোমার একটা ধারণা হবে। তুমি যখন একটা ফ্লুয়েন্টলি প্র্যাকটিসে যাবা, টাইম ধরে প্র্যাকটিস করবা, তখন তোমার জন্য এটা ইজি হবে। সো তোমাকে এখন কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বেশি করে। এইটা হচ্ছে এই জিনিসটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল। বেসিক্যালি দেখা যায় যে বেসিকের পিছে তোমরা সারাদিন দৌড়াও, এক গ্রুপ আছে সারাদিন বেসিকের পিছে দৌড়ায়। বেসিক করার পরে কোনো ম্যাথ সিকিউ প্র্যাকটিস করে না, এমসিকিউ প্র্যাকটিস করে না, বিখ্যাত স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করে না। তারা সারাদিন বেসিক নিয়ে দৌড়ায়, সারাদিন বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভে দৌড়ায়। আবার আরেক দল দেখা যায় তারা একদমই বেসিক করে না। মানে একদল এত পরিমাণ সিরিয়াস, ওদের মাথা অ্যাকচুয়ালি এই যে বার্ন আউট হয়ে যাচ্ছে। আরেক দল এত বেশি রিল্যাক্স, ওরা আসলে বেসিকে ফোকাস করে না। তারা ভাবে আগের দিন রাতে ওয়ান শট করে তোমার মনেকে একদম ফাটাই দিব। এই দুই শ্রেণী হচ্ছে অ্যাকচুয়ালি ধরা খায়। কারণ তুমি নর্মালি চিন্তা করো, তুমি বেসিকের পিছে সারাদিন দৌড়াচ্ছ, ভালো, এটা একটা গুড, তোমার ফাউন্ডেশন স্ট্রং হচ্ছে, কিন্তু তোমাকে তো আর সিকিউতে তোমাকে হচ্ছে পরীক্ষার হলে কিন্তু মুখস্থ কোশ্চেন দিচ্ছে না, তোমাকে যাচাই করতেছে কি দিয়ে, তোমার বেসিক যে স্ট্রং এটা যাচাই করতেছে ম্যাথ দিয়ে। তার মানে ম্যাথ বা প্রবলেম সলভিং তোমাকে অ্যাকচুয়ালি করতে হবে। তুমি ভাবতেছো আগের দিন রাতে একটা ওয়ান শট করে ধুমায়া হচ্ছে এই করবো, ঠিক আছে, ওয়ান শট এখন স্কুলের টিচাররা হচ্ছে ধরো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের বোর্ডগুলা ফোকাস রেখে কোশ্চেন করতেছে, তারপরে এটা যদি করে তাহলে ওয়ান শটে কমন পড়বে, এটা স্বাভাবিক। যেই ওয়ান শট দেখ না কেন প্রিভিয়াস ইয়ারের 7 থেকে 8 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে ওয়ান শট দিচ্ছে, তাহলে এইটা তোমার ওয়ান শট কমন পড়বে বাই এনি চান্স। তোমার ক্লাসের টিচার যদি ভাবে যে তোমার বেসিক কতটুকু ক্লিয়ার আছে, এটা একটু টোকা দিয়ে আমি একটু দেখি তো, কোশ্চেন যদি বানায়, তাহলে তোমার এই ওয়ান শটের আসলে কোনো ফায়দা নাই, অ্যাকচুয়ালি ফায়দা নাই। তখন তোমার লাগবে বেসিক ফাউন্ডেশন। এই বেসিক আর ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে তখন তোমাকে ম্যাথ সলভ করতে হবে। তার মানে তখন আর ওয়ান শট আর খাচ্ছে না, কারণ সে তো আর বোর্ডের যে প্রিভিয়াস অ্যানালাইসিস এই ওয়াইজ তো কোশ্চেন দেয় নাই। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে যেমন বেসিক নিয়েও যেমন দৌড়াইতে হবে, ঠিক তেমনি তোমার পরীক্ষার হলে যেহেতু ম্যাথ প্রবলেম দিচ্ছে, এই ম্যাথ প্রবলেমের পিছেও তোমাকে অনেক বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে। সো যাদের মাথায় আসতেছে ভাইয়া কেন ফিজিক্স এত নাম্বার আসতেছে না, এর মধ্যে যে কোনো একটা বা দুইটা কারণেই তুমি আসলে ফিজিক্সে বেশি নাম্বার পাচ্ছ না। এই 4টা পয়েন্ট টেবিলের সামনে লাগা রাখবা, যখনই ফিজিক্স পড়বা তার আগে এই 4টা পয়েন্ট তুমি একটুখানি চোখ বুলাবা, যাতে এই 4টা পয়েন্টের একটাও তুমি যাতে মেনটেন করতেছে এমন যাতে না হয়, একটাও মেনটেন করা যাবে না,
ঠিক আছে? এটা সবসময় কি করতে হবে, উল্টা কাজ করতে হবে। যদি উল্টা কাজ করতে পারো তাহলে দেখবা যে তোমার এই ফিজিক্সে ভালো ভালো মার্কস আসবে। সো আজকের গাইডলাইনে এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।